আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি কোনো দেশে পারমাণবিক বোমা হামলা হয়, তাহলে বোমা হামলার বিস্ফোরণের কালো ধোঁয়া পুরো আকাশকে ছেয়ে ফেলবে। এ যেন মধ্য দুপুরে মধ্যরাতের আকাশ। যদিও রাশিয়ার ভেতর পারমাণবিক বোমা হামলা হয়নি, তবে যেই হামলা হয়েছে তার দরুন ঠিক পারমাণবিক বোমা হামলার মতোই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার তেল শোধনাগারে কতটা সুনির্দিষ্টভাবে ইউক্রেনের হামলা ছিল। তেল শোধনাগারের প্রধান যে তেলের ট্যাঙ্কারের কভার রয়েছে সেটিও কিন্তু হিট করার পর সেটি উড়ে গেছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট এবং রাশিয়ার যে তথ্য রয়েছে তা নিশ্চিত করছে গত 4 বছরের বেশি সময় ধরা এই যুদ্ধে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের এটিই হলো সর্ববৃহত্তম ড্রোন হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাতভর তারা পুরো মস্কো জুড়ে রেকর্ড পরিমাণের 555টি ইউক্রেনের ড্রোন তারা প্রতিহত করেছে। এবার চিন্তা করুন কতগুলো আক্রমণ হয়েছে বা কতগুলো হিট করেছে। এর মধ্যে শুধুমাত্র মস্কোর অঞ্চলেই 194টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কোর মেয়র সের্গিয়ে সেরেবিন। দেখুন, ক্রেমলিনের ভেতর যে পুতিনের প্রাসাদ রয়েছে তার মাত্র 15 কিলোমিটার দূরেই এই শক্তিশালী হামলার ঘটনাও ঘটেছে। পুতিনের বাসভবন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ড্রোন প্রবেশ করা মোটেও সহজ কথা নয়। দেখুন, মস্কোর কাছে একেবারে কাপতোনিয়া এলাকায় অবস্থিত গ্যাজপ্রম নেফট এর যে সর্ববৃহত্তম অন্যতম তেল শোধনাগার রয়েছে সেখানে সরাসরি ড্রোনের আঘাতের ঘটনা ঘটেছে। এতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই শোধনাগারটি মস্কো অঞ্চলের প্রায় 40% পেট্রোল এবং জ্বালানি চাহিদা পূরণ করে থাকে। দেখুন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার সত্যতা নিশ্চিত করে এটিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি পুরোপুরি ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক মঠ ও ক্যাথেড্রাল কমপ্লেক্সের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছিল ওই সময়, যার প্রতিক্রিয়া হিসাবেই রাশিয়ার মস্কোর অভ্যন্তরে এই হামলা চালিয়েছে ইউক্রেন, তারা দাবি করেছে। এবং রাশিয়ান কর্তৃপক্ষ যদিও এই হামলায় কারো নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেননি, তবে হামলায় 17 জন আহত হয়েছেন এমনটা শোনা যাচ্ছে। দেখুন, ইউক্রেন মোটামুটি যুদ্ধক্ষেত্রে টিকেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর করে। ইরানের সঙ্গে যুদ্ধ সীমিত হয়ে গেছে, শান্তি চুক্তি হয়ে গেছে, একটি ফ্রন্ট বন্ধ। এখন আরেকটি ফ্রন্ট মানে রাশিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করতে হবে। রাশিয়াকে যে কোনো উপায় হোক না কেন একটি শান্তি চুক্তি বা যে কোনো সমঝোতার চুক্তিতে আনতেই হবে। তার জন্যই কি এই হামলা বা এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের যদি বড় ধরনের কোনো সহযোগিতা না থাকতো, তাহলে মস্কোর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই হামলা করার সাহস ইউক্রেন কি পেত? সেই প্রশ্নগুলোও কিন্তু উঠছে। দেখুন, মস্কোর ভেতর এই নজিরবিহীন ড্রোন হামলা চলমান রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের উত্তাপ এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিয়েছে এবং এটিকে নতুন আরো বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে। দেখুন, দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মস্কো এতদিন তুলনামূলক নিরাপদ অবস্থানে ছিল, কিন্তু একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো অর্থাৎ মঙ্গলবারও হামলা করেছিল ইউক্রেন, এখন দ্বিতীয়বার। ক্রেমলিন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে যে ক্রেমলিনে পুতিনের বাসভবন, এই গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত হেনে ইউক্রেন প্রমাণ করেছে মস্কো আর নিরাপদ নয়। দেখুন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার বক্তব্যে দাবি করেছেন ইউক্রেন পড়লে আপনাদের মস্কো পড়বে। আর তার এই হামলার বার্তা রাশিয়ার সাধারণ জনগণের দোরগোড়ায় যুদ্ধের উত্তাপ পৌঁছে দিয়েছে। দেখুন, ইউক্রেন যে হামলা করেছে তার ভূখণ্ড থেকে তার ড্রোনগুলো 700 থেকে 800 কিলোমিটার রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে। রাশিয়া একটি অত্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুসজ্জিত দেশ। দেশটির কাছে S-400, S-500, S-300 এবং নানান ধরনের ড্রোন প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এরপরও রাতভর প্রায় 200টি ড্রোন শুধুমাত্র মস্কো অঞ্চলেই ঢুকে পড়েছে এবং সুরক্ষিত যে প্রধান তেল শোধনাগার ছিল যা পুরো রাশিয়ার মস্কোর আশেপাশে তেল সাপ্লাই দিত, সেই অত্যন্ত সুরক্ষিত তেল শোধনাগারে গিয়ে হিট করেছে এবং রাশিয়ার এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্সগুলো বড় ধরনের প্রতিরোধ সেখানে তৈরি করতে পারেনি। মানে এখানে কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে ড্রোন ঠেকাতে গিয়ে রাশিয়ার আধুনিক ইন্টারসেপ্ট মিসাইল
মিসাইলগুলো তীব্র সংকট তৈরি করেছে এবং তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। দেখুন, ইউক্রেন প্রায় 600-700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার যে গ্যাজপ্রম নেফট নামক যেই তেল শোধনাগারে হামলা করেছে। এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম আধুনিক তেল শোধনাগার। 1938 সালে এটি চালু হয়েছিল এবং বর্তমানে প্রতি বছর এটি 11 থেকে 12 মিলিয়ন টন জ্বালানি তেল পরিশোধন করে। আপনাদের বলে রাখা ভালো, এই 1,20,00,000 মেট্রিক টন জ্বালানি পরিশোধন মানে পুরো বাংলাদেশের জ্বালানি চাহিদা প্রায় 2 বছর মেটানো যাবে। বিশাল একটি তেল শোধনাগার। সেই তেল শোধনাগার অনেকটাই উৎপাদন পুরোপুরিভাবে ব্যাহত করে দিয়েছে সরাসরি ইউক্রেনের এই হামলা। দেখুন, ভূরাজনৈতিক টাইমিং এবং আত্মবিশ্বাস এই বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ এই হামলাটি ঠিক তখনই ঘটল যখন ফ্রান্সে G7 এর সম্মেলন থেকে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে আরও বড় ধরনের সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। ফলে ইউক্রেন এখন অনেক বেশি আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী কৌশল গ্রহণ করেছে। যদিও রাশিয়া বলেছে এই হামলার তারা পাল্টা শক্তিশালী প্রতিশোধ নেবে। দেখার বিষয় রাশিয়া আসলে কি করে। তবে ইউক্রেনের যুদ্ধ এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটি আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। দেখুন, নিজস্ব উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত সম্ভার তৈরি করা এবং নিজেদের অস্ত্র নিজেরা তৈরি করে ব্যাপক ভিত্তিতে ব্যবহারের সক্ষমতা তৈরি করা, এটি যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন এনে দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তা যেন প্রমাণ করেছে। আর এই ঘটনা ইউক্রেনের ক্ষেত্রেও একটি অবিশ্বাস্য ঘটনার মতো। মাত্র কয়েক বছর পূর্বেও যে ইউক্রেন কোনো অস্ত্র তৈরি করতো না, বরঞ্চ পশ্চিমা বিশ্বের অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে একদিনও যুদ্ধ করার যে ক্যাপাবিলিটি বা কয়েকদিন যুদ্ধ করার তাদের ক্যাপাবিলিটি তা নিয়ে প্রশ্ন ছিল, সেই দেশটি এখন আধুনিক লং রেঞ্জের এমন ড্রোন তৈরি করছে যে ড্রোনগুলো রাশিয়ার S-300, S-400 এমনকি S-500 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে হিট করছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন, ইউক্রেনের এই ড্রোনটির আসল নাম হলো ভিভার, ইউক্রেনি ভাষায় যাকে বোবের বলে ডাকা হয়। এই ড্রোনটি দিয়েই রাশিয়ার অভ্যন্তরে মস্কোর ভেতর হামলা চালানো হয়েছে এবং এই ড্রোনটি লং রেঞ্জের সফলভাবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিট করার ক্যাপাবিলিটিও দেখিয়েছে। দেখুন, এই ভিভার ড্রোনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর ক্যানার্ড ডিজাইন। সাধারণ বিমানের ডানা সামনের দিকে থাকে, কিন্তু এই ড্রোনের ছোট ডানা দুটো একদম সামনের দিকের কাছাকাছি বা বড় ডানার দিকে পেছনের দিকে থাকে। দেখুন, এই অদ্ভুত নকশার কারণে দূর থেকে দেখলে মনে হয় ড্রোনটি উল্টো দিকে যাচ্ছে। এই ডিজাইন ড্রোনটিকে বাতাসের চাপ সামলাতে নিখুঁত দিক পরিবর্তন করতেও সাহায্য করে। এই ড্রোনগুলো একটানা আকাশে প্রায় 5 থেকে 7 ঘন্টা উঠতে পারে এবং এটির গতি 150 থেকে 200 কিলোমিটার এবং এটি 800 থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সুতরাং ইউক্রেন থেকে সীমান্ত অঞ্চল পার করে মস্কোর দূরত্ব সর্বোচ্চ 500 থেকে 600 কিলোমিটার, সেখানে অনায়াসে প্রবেশ করে এটি হামলা চালিয়েছে। এতে প্রায় 20 থেকে 25 কেজি পেলোড ব্যবহার করা হয়, যেটি ছোট আকারের ড্রোন এবং পেলোড হওয়ায় রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে এটি সব থেকে ভালো সুবিধা পায়। দেখার বিষয়, এই গেম চেঞ্জার ড্রোনটি রাশিয়ার অভ্যন্তরে যেই ধরনের মিশন সাকসেসফুল দেখিয়েছে, এরপর রাশিয়া পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। দেখার বিষয় রাশিয়া আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।